হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ইংরেজি ওয়ার্ড ভার্বের সাথে আইএনজি যেমন ডুইং, করে বা একার বা মাত্রই এই তিন ধরনের বাংলা অর্থ বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে প্রয়োগ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে ডুইং, এর অর্থ হচ্ছে করে, অথবা কখনো এর অর্থ একার আসতে পারে, অথবা কখনো এর অর্থ মাত্রই আসতে পারে। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে এই রকম করে বা একার বা মাত্রই এই তিন ধরনের বাংলা অর্থ প্রায়োগিক অর্থে আজকে আমরা ইংরেজি সেন্টেন্সে জানব। তাহলে ডুইং করে, ইটিং খেয়ে, গোয়িং যেয়ে, রিডিং পড়ে, অথবা ডুইং করা মাত্রই, ইটিং খাওয়া মাত্রই, গোয়িং যাওয়া মাত্রই, কামিং আসা মাত্রই। তাহলে এইভাবে এই ইংরেজি সেন্টেন্সের বিভিন্ন রকম যে অর্থ তা আমরা ইংরেজি সেন্টেন্স দেখে দেখে বুঝে নেব। তাহলে এখানে লেখা আছে এক বাক্যে অথবা দুই বাক্যে। এক বাক্যের ক্ষেত্রে কিভাবে হয়, দুই বাক্যের ক্ষেত্রে কিভাবে হয়, বা ক্লজ বা উপবাক্যে কিভাবে হয় তা আমরা এখানে বুঝে যাব। প্রথম সেন্টেন্সটি দেখুন, ডুইং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। ডুইং দ্য ওয়ার্ক কাজ শেষে অথবা কাজ করে, আই ওয়েন্ট ব্যাক হোম আমি বাড়িতে ফিরে গেলাম। ডুইং দ্য ওয়ার্ক কাজটি করে, আই ওয়েন্ট হোম আমি বাড়িতে গেলাম। তাহলে এখানে ডুইং এর অর্থ হচ্ছে কাজটি করে, এবং তা দ্বারা একটি সময়ের সেন্সকে বোঝানো হয়, অর্থাৎ সময়কে উল্লেখ করে। ডুইং করে, দ্য ওয়ার্ক কাজটি, তাহলে কাজটি করে এখানে একটা সময়ের উল্লেখ আছে। এটা হচ্ছে আন্ত মিনিং। আপনি সময়টা বুঝতে হবে যে এখানে সময়ের কথা বলা হয়েছে। এখানে সময়ের কথাটা বুঝতে পারলে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ সরল, জটিল এবং যৌগিক বাক্যে তখন আপনি হয়েন দিয়ে চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন, আর যৌগিক বাক্যে অ্যান্ড দ্বারা পরিবর্তন করতে পারবেন যখন আপনি বুঝবেন যে এখানে একটি সময়ের উল্লেখ আছে মনে মনে। তাহলে ডুইং দ্য ওয়ার্ক কাজটি করে, আই ওয়েন্ট হোম আমি বাসায় ফিরে গেলাম। কাজটি করে আমি বাসায় গেলাম। তাহলে এখানে কিন্তু একটি সেন্টেন্স, আই ওয়েন্ট হোম। সেন্টেন্স হওয়ার যে শর্ত, সাবজেক্ট থাকতে হবে আই, ওয়েন্ট ভার্ব থাকতে হবে, তাহলে এখানে আছে। আর এখানে ডুইং দ্য ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্টও নেই, ভার্বও নেই। তাহলে এইটা একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ, কতগুলো শব্দ পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ দিয়েছে। তাহলে এখানে ডুইং এর অর্থ হবে করে, তাহলে কাজটি করে অথবা কাজটি করিয়া, আই ওয়েন্ট হোম আমি বাসায় গেলাম। তাহলে এই করিয়া অর্থটা এখানে বুঝে গিয়েছি। ডুইং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম কাজটি করে বা কাজটি করিয়া আমি বাসায় গেলাম। তাহলে গোয়িং টু হিজ অফিস, তার অফিসে গিয়ে, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, তাকে আমরা অনুপস্থিত পেলাম। তাহলে এখানে গোয়িং অর্থ হচ্ছে গিয়ে বা যেয়ে, তার অফিসে গিয়ে বা তার অফিসে যেয়ে। তারপরে একটা সেন্টেন্স আসবে, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট আমরা তাকে অনুপস্থিত পেলাম। তাহলে এই প্রথম 1, 2, 3, 4 এই চারটি ওয়ার্ড মিলে একটি ফ্রেজ হয়েছে, অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে একটি সুন্দর অর্থ দিয়েছে। এখানে সাবজেক্টও নেই, ভার্বও নেই, কাজেই এটা সেন্টেন্স না। এই অংশটা হচ্ছে সেন্টেন্স এবং সম্পূর্ণ অংশটা মিলে একটি সরল বাক্য, মানে একটি বাক্য। এখানে বলেছি এক বাক্যে, তাহলে এক বাক্যের ক্ষেত্রে এই আইএনজিটা আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এখানে একটি বাক্য ব্যবহার করবেন আর আরেকটি বাক্যকে আপনি ফ্রেজ বা শব্দগুচ্ছ বানিয়ে ফেলবেন আইএনজি দিয়ে, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি দিয়ে। এর অর্থ হবে একার অথবা মাত্রই অথবা করে। তাহলে এই করেটা বিভিন্ন সময় পরিবর্তন হবে, যেমন ডুইং এর ক্ষেত্রে করে, গোয়িং এর ক্ষেত্রে হয়ে যাবে যে, কামিং এর ক্ষেত্রে হবে এসে বা আসিয়া। তাহলে এই সেন্টেন্সটা আমরা বুঝে গিয়েছি, গোয়িং টু হিজ অফিস তার অফিসে গিয়ে, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট আমরা তাকে অনুপস্থিত পেলাম। আবার এইটা হচ্ছে সরল বাক্য, মানে একটি বাক্য। যখন দুইটি বাক্যে যাব তখন এই পাশে দেখিয়ে দেব এই সেন্টেন্সটা আবার দুইটি বাক্যে কিভাবে হবে। যেমন গোয়িং টু হিজ অফিস, এই অংশটা ফ্রেজ না রেখে একটি বাক্য বানিয়ে ফেলবো, একটি সাবজেক্ট নিয়ে আসবো, একটি ভার্ব নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো তা পরবর্তী সেন্টেন্সে আলোচনা করব। আর এখানে লেখা আছে ইটিং মিল, আই ওয়েন্ট টু স্কুল। ইটিং মিল খাবার খেয়ে, আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গেলাম। তাহলে এখানে ইটিং এই ভার্বটা আইএনজি দিয়ে হয়ে গিয়েছে, আর এখানে মিল একটি নাউন আছে, দুইটা মিলে একটা ফ্রেজ হয়েছে, অর্থাৎ খাবার খেয়ে বা ভাত খেয়ে আমি স্কুলে গেলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এইটা হচ্ছে সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর এইটা হচ্ছে ফ্রেজ। দুটো শব্দ পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ দিয়েছে, আর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে
ডুইং এর মতো একটি অর্থ দিয়েছে, অর্থাৎ ইটিং, খেয়ে। ইটিং মিল অর ইটিং ফুড উই ওয়েন্ট টু স্কুল, খাবার খেয়ে আমরা স্কুলে গেলাম, খাবার খেয়ে আমি স্কুলে গেলাম। তাহলে এখানেও কিন্তু সময়ের কথা বলা হয়েছে। আবার নিচে আসুন, এখানে লেখা আছে সিং দ্য পুলিশ দ্য থিফ ran away, সিং দ্য পুলিশ, পুলিশকে দেখা মাত্রই, দ্য থিফ ran away, চোরটি পালিয়ে গেল অথবা দৌড় দিল। তাহলে এখানে সিং ভার্বের শেষে আইএনজি আসছে, এখানে সিং দেখিয়া না অর্থ উঠিয়ে এখানে মাত্র অর্থ উঠাবেন। কেন মাত্র অর্থ উঠাবেন তা কমপ্লেক্স সেন্টেন্সে গেলেই বুঝে যাবেন। কিন্তু এখানে যদি আপনি করে অথবা একার এই দুটো অর্থ উঠান তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে গেলেও আপনি বিপদে পড়ে যাবেন এবং যৌগিক বাক্যে গেলেও আপনি একই সমস্যা ফিল করবেন। তাহলে এখানে সিং আইএনজি এই অর্থ হবে মাত্রই। তাহলে পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল, এখানে লিখেছি মাত্রই। আগে সাধারণ অর্থটা উঠিয়েছি, সিং দ্য পুলিশ, পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল, দ্য থিফ ran away। কিন্তু এই অর্থটা না উঠিয়ে এখানে পুলিশকে দেখা মাত্রই চোরটি পালিয়ে গেল এই অর্থ উঠাবেন। পুলিশকে দেখা মাত্রই চোরটি পালিয়ে গেল, পুলিশকে দেখার পর চোর আস্তে আস্তে পালায় না, দেখা মাত্রই দৌড়, এরকম। তারপরের সেন্টেন্সটি দেখুন, রিডিং দ্য লেটার আই স্টার্টেড ক্রাইং, পত্রটি পড়ে আমি কাঁদতে শুরু করলাম। আর এই স্টার্ট এর পরে সবসময় ভার্ব আসলে আইএনজি হয়ে যাবে, সরাসরি টু হবে না। তাহলে রিডিং দ্য লেটার আই স্টার্টেড ক্রাইং, পত্রটি পড়ে আমি কাঁদতে শুরু করলাম, এটা হচ্ছে সাধারণ অর্থ। কিন্তু এইটাও উঠাতে পারেন আপনি, মনে মনে মাত্র এই শব্দটি রাখবেন, তাহলে মাত্র দিয়ে অর্থ উঠালে হবে রিডিং দ্য লেটার, পত্রটি পড়া মাত্রই আই স্টার্টেড ক্রাইং, আমি কাঁদতে শুরু করলাম। তাহলে এখানে দেখুন, প্রথমে আগে এই সেন্টেন্সগুলোকে দেখেছি কিভাবে এখানে সময় বুঝিয়েছে। এটা হচ্ছে সরল বাক্য, অর্থাৎ একটি বাক্য, একটি ফ্রেজ এবং একটি বাক্য। আর এখানে এসে ডুইং দ্য ওয়ার্ক এই ফ্রেজটাকে বাক্যে রূপান্তর করেছি। বাক্যে রূপান্তর করলে কি হবে, এখানে বলেছি সময় উল্লেখ করেছে। তাহলে হোয়েন উই ডিড দ্য ওয়ার্ক, হোয়েন এই উইটা এখান থেকে নিয়ে আসবেন, আইও নিতে পারেন। তাহলে হোয়েন আই অথবা হোয়েন উই ডিড দ্য ওয়ার্ক, যখন আমরা কাজটি শেষ করলাম, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি ফিরে গেলাম। এপাশে যেই সেন্টেন্সটা আছে সেইটাই থাকবে, এইটা দেখে আপনি এই সেন্টেন্সটা বানিয়ে ফেলবেন। এখান থেকে সাবজেক্ট এখানে নিয়ে যাবেন, সামনে হোয়েন দিবেন, আর ডুইংটা হয়ে যাবে পরবর্তী সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট, সেই অনুযায়ী এটা হয়ে যাবে ডিড। তাহলে এই সেন্টেন্সটা দেখে এই ফ্রেজটাকে সেন্টেন্স বানাবেন এবং সমতা বিধান করবেন, এখানেও পাস্ট ইনডেফিনিট, এখানেও পাস্ট ইনডেফিনিট, আর সাবজেক্ট এখান থেকে নিয়ে যাবেন এইটার মধ্যে। তাহলে ডুইং দ্য ওয়ার্ক এটা হয়ে যাবে হোয়েন উই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম। তাহলে হোয়েন উই ডিড দ্য ওয়ার্ক উই ওয়েন্ট হোম, অথবা হোয়েন আই ডিড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, যখন আমি শেষ করলাম তখন বাসায় ফিরে গেলাম, যখন আমি কাজটি শেষ করলাম তখন বাসায় ফিরে গেলাম, কাজটি শেষ করে আমি বাসায় ফিরে গেলাম। তাহলে এখানে হোয়েন অর্থ হচ্ছে যখন, যখন আমি কাজটি শেষ করলাম তখন বাড়িতে ফিরে গেলাম, এর অর্থ হচ্ছে যখন তখন। আর এখানে অর্থ হবে কাজটি শেষ করে আমি বাসায় ফিরে গেলাম। তাহলে এখানে কাজটি শেষ করে আমি বাসায় ফিরে গেলাম, এই সেন্টেন্সটাই এখানে হবে যখন আমি কাজটি শেষ করলাম, এই কমা অর্থ হবে তখন, তখন আমি বাসায় ফিরে গেলাম। তারপরে এখানে দেখুন গোয়িং টু হিজ অফিস, তার অফিসে গিয়ে উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তাকে অনুপস্থিত পেলাম, এখানেও সময়ের কথা উল্লেখ করেছে, তাহলে অর্থ হবে যখন তখন। হোয়েন উই ওয়েন্ট হোম, যখন আমরা তার বাসায় গেলাম, উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তাকে অনুপস্থিত পেলাম। তাহলে এখানে উই যে সাবজেক্টটা আছে হোয়েন দিয়ে তারপরে গোয়িংটাকে ভার্ব বানিয়ে ফেলবেন পাস্ট, তারপর গোয়িংটা ভার্ব হয়ে যাবে, হোয়েন সামনে চলে আসবে এবং সাবজেক্ট এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে সাবজেক্ট এখানে নিয়ে যাবেন, তারপরে এখানে, তাহলে এখানে একটি সাবজেক্ট দিবেন প্রনাউন অথবা যা আছে তাই। তাহলে গোয়িং টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, হোয়েন উই ওয়েন্ট হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, এখানে হুম লিখেছি, অফিস হবে। তাহলে এখানে সময় বুঝিয়েছে। তারপর এইটা হচ্ছে জটিল বাক্য, মানে একটা আরেকটার উপর নির্ভর করবে, আর এটা হচ্ছে সরল বাক্য। আবার এই সেন্টেন্সটাকে একটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দিয়েছি। আবার এই সেন্টেন্সগুলোকে আপনি যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারেন, উই ডিড দ্য ওয়ার্ক অ্যান্ড উই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম অর উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তার অফিসে গেলাম এবং তাকে অনুপস্থিত পেলাম। তাহলে এই যখন তখনকে আবার এবং দিয়েও
যৌগিক বাক্য বানাতে পারো। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, আর এটা হচ্ছে সরল বাক্য, মানে একটা অংশ ফ্রেজ আর একটা অংশ সেন্টেন্স। আর এখানে দুটো অংশই সেন্টেন্স এবং হয়ন দ্বারা যুক্ত হয়েছে, মাঝখানে কমা দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এখানে দেখুন কখন এই আইএনজির অর্থ মাত্র হবে বা অনলি হবে। এখানে বলেছি সিং দ্য পুলিশ দ্য থিফ ran away, পুলিশকে দেখা মাত্রই চোরটি পালিয়ে গেল। তাহলে এটা যে মাত্র হয়েছে মানে একজনকে দেখা মাত্র ইমিডিয়েট মানে তাৎক্ষণিক আরেকজন কাজটা করে ফেলছে। এরকম ক্ষেত্রে এখানে জটিল বাক্যে দুই রকম হতে পারে। as soon as the thief saw the police he ran away, as soon as মাত্রই, the thief saw the police পুলিশকে দেখা মাত্রই, the thief ran away চোরটি পালিয়ে গেল। তাহলে এখানে as soon as দিয়ে পজিটিভ ভাবে করা যায়, অর্থাৎ হ্যাবোধক সেন্টেন্সে, আবার নাবোধক সেন্টেন্সও করা যায়। তাহলে এটা পজিটিভ সেন্টেন্স করেছি। এখানে যে সরল বাক্য আছে এই সরল বাক্যটার যে অর্থ এই কমপ্লেক্স সেন্টেন্সটার একই অর্থ। এখানে হচ্ছে একটা ফ্রেজ সিং দ্য পুলিশ, এটা হচ্ছে ফ্রেজ দ্য থিফ ran away, এটা হচ্ছে সেন্টেন্স। আবার এখানে এই ফ্রেজটাকে একটি সেন্টেন্স বানিয়ে ফেলেছি as soon as, অর্থ মাত্রই, দ্য থিফ saw the police চোরটি পুলিশকে দেখা। তাহলে চোরটি পুলিশকে দেখা মাত্রই সে পালিয়ে গেল, হি ran away সে পালিয়ে গেল। তাহলে এই as soon as অর্থ হচ্ছে মাত্রই, এই আইএনজি অর্থ এখানে মাত্রই, মানে একটার পর আরেকটা খুব তাড়াতাড়ি ঘটবে এরকম ক্ষেত্রে। তাহলে এটা দিয়েছি পজিটিভ কমপ্লেক্স সেন্টেন্স। আবার এইটা হবে নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স, এইটার অর্থই। আবার নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স দিলে তখন এই as soon as টা পরিবর্তন হয়ে অথবা এই সিং আইএনজিটা পরিবর্তন হয়ে মাত্র এটা পরিবর্তন হয়ে যাবে দেখতে না দেখতেই। খাওয়ার ক্ষেত্রে হবে খেতে না খেতেই, পড়ার ক্ষেত্রে হবে পড়তে না পড়তেই, এরকম একটা বাংলা আসবে। নো সুনার হ্যাড সিন, এতটুকুর অর্থ একসাথে হচ্ছে দেখতে না দেখতেই, দেখতে না দেখতেই। নো সুনার হ্যাড সিন, দেখতে না দেখতেই। তাহলে চোর পুলিশকে দেখতে না দেখতেই হি ran away সে পালিয়ে গেল। চোর পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। আবারও বলছি নো সুনার হ্যাড সিন, এতটুকুর অর্থ হচ্ছে দেখতে না দেখতেই। নো সুনার হ্যাড কাম, আসতে না আসতেই। আর এখানে থিফ আছে, এখানে পুলিশ আছে। তাহলে চোর পুলিশকে দেখতে না দেখতেই হি ran away সে চলে গেল। এটা হচ্ছে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার এটা নো সুনার হ্যাড দিয়েও করতে পারেন, হার্ডলি হ্যাড দিয়েও করতে পারেন, স্কার্সলি হ্যাড দিয়েও করতে পারেন, একই রকম অর্থ এবং তিনটা সেন্টেন্সই নেগেটিভ। নো সুনার হ্যাড এইটাও নেগেটিভ, হার্ডলি হ্যাড এইটাও নেগেটিভ, স্কার্সলি হ্যাড এইটাও নেগেটিভ, অর্থ একই। তাহলে এটা বুঝতে পেরেছি যে এই সিং দ্য পুলিশ দ্য থিফ ran away পুলিশকে দেখা মাত্রই চোরটি পালিয়ে গেল, এরকম তাৎক্ষণিক দুটো ঘটনা থাকলে তাহলে এটা পজিটিভ as soon as দিয়ে করতে হয়, আর নেগেটিভ নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। পজিটিভ করলে কমপ্লেক্স সেন্টেন্সও মাত্র আসবে, এখানে সরল বাক্যও মাত্র আসছে, আর নেগেটিভ করলে এর অর্থ হবে দেখতে না দেখতেই, এরকম একটি অর্থ আসবে। তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি ran away পুলিশকে দেখতে না দেখতেই চোরটি পালিয়ে গেল। তাহলে অর্থ উঠানোর ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। দেখতে না দেখতেই এক রকমের সেন্টেন্স, মাত্রই আরেক রকমের সেন্টেন্স, আবার এখানেও মাত্রই আরেক রকমের সেন্টেন্স আইএনজি দিয়ে। তারপর এখানে দেখুন আইএনজি দিয়ে আরো একটি সেন্টেন্স, রিচিং দ্য স্টেডিয়াম দ্য গেম বিগ্যান। রিচিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে পৌঁছা মাত্রই দ্য গেম বিগ্যান খেলা শুরু হয়ে গেল। তাহলে এটা মাত্রই দিয়ে শুরু হয়েছে, এটাকেও আবার এরকম নিতে পারেন। as soon as we reach the stadium, স্টেডিয়ামে পৌঁছা মাত্রই দ্য গেম বিগ্যান খেলা শুরু হয়ে গেল। as soon as দিলে দুই পাশেই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার নো সুনার হ্যাড দিয়ে এটা করতে পারেন, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেডিয়াম দ্য গেম বিগ্যান স্টেডিয়ামে পৌঁছতে না পৌঁছতেই খেলা শুরু হয়ে গেল। আবার এটা কম্পাউন্ডেও নিতে পারেন, উই রিচড স্টেডিয়াম অ্যান্ড দ্য গেম বিগ্যান আমরা স্টেডিয়ামে পৌঁছলাম এবং খেলা শুরু হলো। তাহলে এখানে ডুইং এর অর্থ আমরা বহু রকমে পেয়েছি, কখনো একার হয়েছে তখন সময় বুঝিয়েছে, কখনো মাত্রই হয়েছে তখন আবার একটা কাজের পর আরেকটা কাজ তাৎক্ষণিক বুঝিয়েছে। আবার এটা কমপ্লেক্স সেন্টেন্সে as soon as দিয়েও করতে পারি, নো সুনার হ্যাড দিয়েও করতে পারি, হোয়েন দিয়েও করতে পারি, তখন অর্থ ভিন্ন ভিন্ন হয়েছে। হোয়েন দিলে হয়েছে যখন তখন, এন্ড দিলে হয়েছে কম্পাউন্ডে এবং, আবার as soon as দিলে অর্থ হয়েছে মাত্রই, নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড দিলে অর্থ হচ্ছে দেখতে না দেখতেই, এই রকম। আর এছাড়াও আইএনজি যখন দিবেন কোনো ভার্বের শেষে এর সাধারণ অর্থ হয় ডুইং করছে এমন, গোয়িং যাচ্ছে এমন,
এটা আমি ফ্রেজাল ওয়ার্ড ফরমেশনে আলোচনা করেছি। আশা করি ওই ভিডিওটা দেখে আপনারা এই আইএনজির অর্থ আরো স্পষ্ট হয়ে যাবেন। তাহলে এখানে সাধারণত বাংলা সেন্টেন্সে কিভাবে হয় সেই অর্থটা দেখিয়েছি, আর আগের ভিডিওতে দেখিয়েছি এক্স্যাক্টলি আইএনজি থাকলে কি রকম অর্থ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।